ব্যাটিংয়ে ছোট পুঁজি নিয়েও নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। টাইগাররা জয় তুলে নিয়েছে 21 রানে। বাংলাদেশের 107 রানের টার্গেটে তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 85 রানেই থামে নেপালের ইনিংস। তানজিম একাই তুলে নেন 4 উইকেট। 2007 সালের পর আবারও টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বে খেলবে এবার টাইগাররা। They have won by 21 runs and they have qualified for the Super 8s. ঈদের সকালে ঘুম ভাঙা ভোর কিছুটা আপসেট নিয়ে শুরু হওয়ার কথা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। সুপার 8 নিশ্চিতের ম্যাচে ব্যাটাররা যে করেছেন বড্ড হতাশ। অবশ্য বোলাররা সেই হতাশা ভুলিয়ে টাইগারদের এনে দিয়েছেন দারুণ এক জয়। ঈদের সকালটাকে রাঙিয়েছেন জয়ের উৎসবে। কিংসটাউনে টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার তানজিদ তামিম। এদিনও ব্যর্থ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল শান্ত। ম্যাচে ফেরার আভাস দিয়ে লিটন ফেরেন ব্যক্তিগত 10 রান করে, আর তাতেই 21 রানে 3 উইকেট হারায় টাইগাররা। এরপর তাহিদ হৃদয় করতে পারেননি সুবিধা। 9 রান করে ফেরেন এই হার্ড হিটার। দেখে শুনে খেলতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ব্যক্তিগত 13 রান করে ফিরলে 52 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। এক পাশ আগলে রাখা সাকিব আল হাসান 17 রান করে ফিরলে ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ। দায়িত্ব নিতে পারেননি জাকির আলী অনেক। শেষ দিকে রিশাদের 13 আর তাসকিন আহমেদের অপরাজিত 12 রানে 106 রান তুলতে সক্ষম হয় টাইগাররা। জবাবে তানজিম সাকিবের পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি নেপালের টপ অর্ডার। দলীয় 24 রানের মধ্যেই 4 টপ অর্ডারকে ফেরান এই পেসার। এরপর বোলিংয়ে এসে প্রথম ওভারে সন্দীপ জোড়াকে ফেরান মোস্তাফিজুর রহমান। 26 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে নেপালের ব্যাটিং লাইন আপ। শেষ দিকে কাজটা করেন তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান। গুলশান জাহাকে ফেরান তাসকিন। এরপর নেপালের 2 ক্রুশাল উইকেট কুশাল মোল্লা আর দীপেন্দর সিংকে ফেরান কাটার মাস্টার। শেষ ওভারে 22 রানের সমীকরণে সাকিব আল হাসান 2 উইকেট তুলে নিলে 85 রানে অল আউট হয় নেপাল। বাংলাদেশ জয় পায় 21 রানে। এই জয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার 8-এ উঠল টাইগাররা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।